জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সামনে পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে নিয়ে আসছি। কি নিয়ে আসছি? বেসিক্যালি নিয়ে আসছি আমরা হচ্ছে যুক্তিবিদ্যা। কিন্তু যুক্তিবিদ্যার এটা হচ্ছে কোন পেপার? যুক্তিবিদ্যার দ্বিতীয় পেপার। আমরা বেসিক্যালি সামনে যে তোমাদের পরীক্ষা আছে সেই পরীক্ষায় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র থেকে কোন কোন বিষয়গুলো আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। চলো দেখে আসি যে আমরা বেসিক্যালি কী নিয়ে আলাপ করছি। প্রথমে আমরা আলাপ করছি যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন, তার যৌক্তিক বিভাগ, আরোহের প্রকার, প্রকল্প এবং শেষ করছি কজেশন এবং এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে। সো চলো শুরু করা যাক। আমরা যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল যে ডেফিনেশনটা আছে সেখানে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে। এখন আলোচনা করব যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের প্রকৃত অর্থকে স্পষ্টভাবে প্রকাশ করা, যাতে করে এর ভিতরে কোনো অন্তর্নিহিত অস্পষ্টতা থাকতে না পারে। অ্যারিস্টটল এই যৌক্তিক সংখ্যাকে বলছেন বিজ্ঞানের গুরু, শুরু এবং শেষ। এবং যদি এই যৌক্তিক সংখ্যা না থাকে তাহলে বিজ্ঞানের ভিত্তি তৈরি করা অসম্ভব। এবং এই জায়গা থেকে বৈজ্ঞানিক প্রক্রিয়ার অংশ হিসাবে সংজ্ঞা একটা হচ্ছে ধারাবাধা নিয়ম নির্ভর প্রক্রিয়া, যা কিনা পরবর্তীতে বৈজ্ঞানিক প্রক্রিয়া বা যুক্তির প্রক্রিয়াতে একটা হচ্ছে ইম্প্যাক্ট রাখে। এখন যদি আমরা একটু দেখি যে সংজ্ঞার অপরিহার্য উপাদান জ্ঞাতার্থে প্রকাশ, মানে গুণ উল্লেখ করা হবে, এটা ব্যক্তার্থ নয়। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে অসমন্নতম জাতি, মানে সংজ্ঞা দিতে গেলে নিকটবর্তী বৃহত্তম শ্রেণীকে উল্লেখ করতে হয়। যেমন মানুষ পদের জন্য এইরকম হচ্ছে নিকটবর্তী জাতি কি? নিকটবর্তী জাতিটা হচ্ছে জীব বা প্রাণী। এরপরে বিভেদক লক্ষণ হচ্ছে যে বিশেষ গুণটি যোগ করতে হয় যা পদটিকে আলাদা করে। যেমন মানুষের ক্ষেত্রে এই বিভেদক লক্ষণ হচ্ছে সে জীব থেকে আলাদা। কেন আলাদা? তার আছে বুদ্ধিবৃত্তি। এখন স্যার যদি একটু দেখি সংজ্ঞা বনাম বর্ণনা, যে আসলে কি সংজ্ঞাটা কি বেসিক্যালি সংজ্ঞাটা কি বর্ণনা, এটি বোঝার জন্য আমরা একটু খেয়াল করি যে সংজ্ঞার অপর নাম হচ্ছে ওয়ার্কিং ডেফিনেশন, বা এই লজিক্যাল ডেফিনেশনকে আমরা বলতে পারি এক্ষেত্রে ওয়ার্ক, মানে যেটাকে আমরা বলি হচ্ছে বর্ণনা। ওয়ার্কিং ডেফিনেশন দুইটা একটু ডিফারেন্ট। কীরকম? সংজ্ঞা পদের প্রকৃত স্থায়ী অর্থ দেয়, কিন্তু বর্ণনা হচ্ছে তোমাকে কাজ চালিয়ে নেওয়ার জন্য, মানে ওয়ার্কিং ডেফিনেশন হচ্ছে যে তোমাকে কাজ চালিয়ে নেওয়ার জন্য তোমাকে একটা সংজ্ঞা দেয় বা একটা ধারণা দেয়, কিন্তু লজিক্যাল ডেফিনেশন হচ্ছে তোমাকে একটা রিয়েল এবং স্থায়ী বা পার্মানেন্ট একটা হচ্ছে ডেফিনেশন দেয়। এবং বেসিক্যালি নীতিবিদ্যা এবং সমাজবিজ্ঞানে যে যুক্তিবিদ্যায় সংজ্ঞার গুরুত্ব বেশি, কারণ যদি সংজ্ঞা স্পষ্ট না থাকে তাহলে যেটা হয় যে আমাদের পক্ষে এই যৌক্তিক আলোচনা হচ্ছে সামনে নিয়ে আসা সম্ভব। তো এই পর্যায়ে বেসিক্যালি আমরা দেখলাম যে যৌক্তিক সংজ্ঞা যেটা আছে সেই যৌক্তিক সংজ্ঞার হচ্ছে প্রথমে ধারণা, তারপর অপরিহার্যতা, এবং শেষ করলাম হচ্ছে এর পার্থক্য, মানে ওয়ার্কিং ডেফিনেশন এবং লজিক্যাল ডেফিনেশনের তফাৎ দিয়ে। এখন প্রশ্নটি হচ্ছে যে এইখান থেকে কোন কোন এমসিকিউ বা অ্যান্টিবায়োটিক আমাদের পরীক্ষা আসতে পারে। চলো সেই এমসিকিউগুলো দেখে আসি। তার আগে যদি আমি একটু মুছে নেই, প্রথম এমসিকিউ হচ্ছে যে লজিক্যাল ডেফিনেশন কি করে? পদের প্রকৃত অর্থ হচ্ছে প্রকাশ করে। সেকেন্ড এমসিকিউ হচ্ছে অ্যারিস্টটল এটাকে কি বলছেন? বলছেন বিজ্ঞানের শুরু ও শেষ। এবং এরপরে যদি আমরা সেকেন্ড ফেজে দেখি, সেকেন্ড ফেজে এটাকে বলা হচ্ছে সংজ্ঞাদানের অপরিহার্য জ্ঞাতার্থ প্রকাশ করা। এবং সংজ্ঞাদানের ক্ষেত্রে আমাদেরকে কাকে লক্ষ্য রাখতে হবে? যে আসন্নতম যে জাতি আছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। যেমন মানুষের জন্য তার আসন্নতম জাতি হচ্ছে জীব বা প্রাণী। এবং এই সংজ্ঞার ক্ষেত্রে বিভেদক বা ডিফারেন্সটা উল্লেখ করতে হবে। কিভাবে? মানুষের ক্ষেত্রে মানুষ হচ্ছে জীব, কিন্তু সেই জীবটা অন্য জীব থেকে আলাদা কেন? তার হচ্ছে বুদ্ধিবৃত্তি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা থিঙ্কিং প্রসেস রয়েছে। এই জায়গা থেকে সংজ্ঞা বনাম বর্ণনা থেকে যদি আসি, যে ওয়ার্কিং ডেফিনেশন মানে কাজ চালানোর মতো যে সংজ্ঞাটা, এইখান থেকে আমার প্রশ্ন আসতে পারে যে কাজ চালানোর সংজ্ঞা এবং হচ্ছে মানে ওয়ার্কিং ডেফিনেশন বা বর্ণনা বা হচ্ছে লজিক্যাল ডেফিনেশন বা যৌক্তিক বর্ণনার ভিতর তফাৎ কী। এবং এই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে এর পার্থক্য কী। যেমন প্রথম পার্থক্য হচ্ছে সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন দেয় স্থায়ী মিনিং,
আর ওয়ার্কিং ডেফিনেশন বা বর্ণনা দেয় হচ্ছে কাজ চালিয়ে নেওয়ার মতো মিনিং। এখান থেকে আমরা বেসিক্যালি কী করলাম, এখান থেকে আমরা বেসিক্যালি হচ্ছে যৌক্তিক সংখ্যা নিয়ে আলাপ করলাম এবং এখান থেকে কোন কোন এমসি বায়ক বা এন্টিক বায়ক আমাদের পরীক্ষা আসতে পারে সেটি দেখলাম। এরপরে স্যার আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি হচ্ছে একটা এমসিকিউতে, মানে যুক্তিবিদ্যায় সংজ্ঞাদানের ক্ষেত্রে কোনটিকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে পদের পূর্ণ জ্ঞাতার্থ। মানে পদের পূর্ণ জ্ঞাতার্থ যদি প্রকাশ না করা হয় তাহলে যুক্তিবিদ্যা ওই সংখ্যাকে আমরা অপূর্ণ বা অসম্পূর্ণ একটা সংখ্যা হিসেবে ধরে থাকি। তো এর মাধ্যমে আমরা যৌক্তিক সংখ্যা আলাপ করলাম, আমরা হচ্ছে এমসিকিউগুলো দেখলাম এবং সর্বশেষ একটা সুপার এমসিকিউ দেখলাম। তো এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে আমরা কি করলাম, এর মাধ্যমে আমরা যেটি করলাম সেটি হচ্ছে যে যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম এবং আশা করা যাচ্ছে এর মাধ্যমেই বা এর ভিতর থেকেই হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে। আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে পাশকুড়ির অ্যান্টিবায়োটিকের যে সংশ্লিষ্ট শীটটি আছে সেটি তোমরা একবার দেখে নিতে পারো। তাতে হবেটা কি, তাতে তোমরা নিশ্চিত করতে পারবে তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি। সবাইকে ধন্যবাদ।